হজরত ইউসুফ আলাইহি ওয়াসসালাম এর জীবন কাহিনী। সূচনা। হজরত ইউসুফ আলাইহি ওয়াসসালাম ছিলেন হজরত ইয়াকুব আলাইহি ওয়াসসালাম এর পুত্র এবং পিতামাতার প্রিয় সন্তান। তিনি ছোটবেলাতেই একটি আশ্চর্য স্বপ্ন দেখেন, যেখানে তিনি দেখলেন যে একটি তারা, সূর্য ও চাঁদ তাকে সেজদা করছে। তিনি এই স্বপ্ন তার পিতাকে বললেন, আর হজরত ইয়াকুব আলাইহি ওয়াসসালাম বুঝলেন যে এই ছেলে একদিন মহান কিছু অর্জন করবে। ভাইদের ঈর্ষা ও ষড়যন্ত্র। ইউসুফ আলাইহি ওয়াসসালাম এর ভাইয়েরা ছিলেন ঈর্ষান্বিত। তারা ভাবত পিতা শুধু ইউসুফকেই ভালোবাসে। একদিন তারা ষড়যন্ত্র করে তাকে একটি কূপে ফেলে দেয়। তারপর গিয়ে বাবাকে বলে ইউসুফকে নেকড়া খেয়ে ফেলেছে। পথিকরা এসে কূপ থেকে ইউসুফ আলাইহি ওয়াসসালাম কে উদ্ধার করে এবং মিশরে দাস হিসেবে বিক্রি করে দেয়। মিশরে দাসত্ব ও পরীক্ষা। মিশরের এক উচ্চপদস্থ কর্মকর্তা ইউসুফ আলাইহি ওয়াসসালাম কে কিনে নেন। ইউসুফ ছিলেন সুন্দর, বুদ্ধিমান এবং আল্লাহভীরু। কিন্তু তার ওপর এক বড় ফিতনা আসে। মালিকের স্ত্রী তাকে পাপের দিকে ডাক দেয়, কিন্তু তিনি আল্লাহর ভয় করে তা প্রত্যাখ্যান করেন। অবশেষে তিনি মিথ্যা অপবাদে কারাগারে চলে যান। কারাগারে ধৈর্য ও জ্ঞানের আলো। কারাগারে ইউসুফ আলাইহি ওয়াসসালাম দুজন কয়েদির স্বপ্ন ব্যাখ্যা করেন এবং তাদের ভবিষ্যৎ বলে দেন। তার জ্ঞান এবং সততা মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। একদিন রাজা একটি জটিল স্বপ্ন দেখে এবং কেউই তার ব্যাখ্যা দিতে পারে না। তখন ইউসুফ আলাইহি ওয়াসসালাম এর কথা মনে পড়ে যায় এবং তাকে ডেকে আনা হয়। সম্মান ও ক্ষমতার স্থান। ইউসুফ আলাইহি ওয়াসসালাম আল্লাহর সাহায্যে রাজার স্বপ্ন ব্যাখ্যা করেন এবং বলেন যে দেশে 7 বছর প্রচুর ফসল হবে, এরপর 7 বছর দুর্ভিক্ষ। রাজা তাকে মিশরের কোষাধ্যক্ষ বানিয়ে দেন। এভাবে একদা দাস হিসেবে বিক্রি হওয়া ইউসুফ আলাইহি ওয়াসসালাম এখন মিশরের শাসনের কেন্দ্রবিন্দুতে। পরিবারের পুনর্মিলন। দুর্ভিক্ষে ইউসুফ আলাইহি ওয়াসসালাম এর ভাইয়েরা খাদ্য সংগ্রহে মিশরে আসে। অনেক ঘটনা ও পরীক্ষার পর ইউসুফ আলাইহি ওয়াসসালাম নিজেকে প্রকাশ করেন এবং বলেন, আমি তোমাদের ভাই ইউসুফ। তারা লজ্জিত হয় এবং ক্ষমা চায়। ইউসুফ আলাইহি ওয়াসসালাম বলেন, আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন। পরিবার আবার একত্রিত হয় এবং তার স্বপ্ন বাস্তব হয়। পিতা, মা ও ভাইয়েরা তার সামনে সেজদার মতো করে সম্মান প্রদর্শন করে।